তো বন্ধুরা, আজকে আমি তোদেরকে ভগবান শ্রীকৃষ্ণার অর্জুন বিশ্বরূপ দেখানোর কথা শোনাবো। আজকে গীতা পাঠ। এই বিশ্বরূপ দর্শন হলে সেই মুহূর্ত যখন কৃষ্ণ নিজের বিশাল অনন্ত রূপ অর্জুনকে দেখান। অর্জুন বুঝতে পারে যে ভগবান শুধু একজন মানুষ নয়, তিনি সৃষ্টি, সময় আর শক্তি সম্পন্ন রূপ। অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হেই প্রভু, তোমার এই রূপ আমি কখনো দেখিনি। আকাশ পৃথিবীর সব কিছু তোমার মধ্যে রয়েছে। তোমার অনেক মুখ, অনেক চোখ, অনেক দেহ রূপ, সব দেখে তাকে তোমার আলোক ছড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হেই অর্জুন, এই আমার বিশ্বরূপ, যাকে কেউ সহজে দেখতে পারে না। আমি সৃষ্টি, আমি পালন, আমি বিনাশ, সব কিছু আমার মধ্যে শুরু আর শেষ। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বললেন, তোমার রূপ দেখে আমার মন ভয়ে ভয়ে পড়ে গেল। তোমার তেজ সূর্যের থেকেও বেশি। হেই মহাদেব, তুমি সব কিছুর আধার। আমি তোমাকে প্রণাম করে বারবার। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ভয় করো না অর্জুন, এই রূপ শুধু তোমার জন্যে দেখালো। ওটা যুদ্ধ করা ধর্মের জন্যে। আমি সব সময় তোমার সঙ্গে আছে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হেই অর্জুন, দেখো আমার অনেক রূপ, দেব, ঋষি সব আমার মধ্যে রয়েছে। তোমার চোখে দিয়ে এই রূপ দেখা যাবে না, তাই আমি তোমাকে দেব দৃষ্টি দিচ্ছে। তো বন্ধুরা, সঞ্জয় বললেন রাজার কাছে, হেই রাজা, কৃষ্ণার তখন তার বিশাল রূপ দেখলেন, যেখানে সব দিকে আলোকিত হয়ে গেল। অনেক মুখ, অনেক চোখ, আচার্য রূপ, সব কিছু একসাথে দেখতে পেয়ে অর্জুন চমকে গেল। তো বন্ধুরা, অর্জুন বললেন, হেই প্রভু, আমি দেখছে সব দেব তোমার মধ্যে। ব্রহ্মা, শিব, ঋষি, মণি সবাই তোমার মধ্যে। তোমার কোনো শেষ নাই, কোনো শুরু নাই, অনন্ত। তুমি সর্বশক্তিমান। অর্জুন ভয়ে আর ভক্তিতে, তোমার ভয়ঙ্কর রূপ দেখে আমার মন কাঁপছে। আগুনে মতো তোমার মুখ, সব দেখে জ্বলছে। সব যুদ্ধরা তোমার মধ্যে প্রবাস করছে, যেন সবাই বিনাশের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, আমি কাল সময় সব কিছুর বিনাশ করে এই যুদ্ধতে সব যুদ্ধ আগেই মরে গেছে। তুমি শুধু একটা উপকরণ। অর্জুন, উঠো আর তোমার কর্তব্য করো। এই অগ্নি সে অর্জুন বুঝতে পেরে যে কৃষ্ণ হলো কাল সময়ের রূপ, যে সৃষ্টি আর বিনাশ দুটাই নিয়ন্ত্রণ করে। মানুষ শুধু তার কর্তব্য করে, ফল ভগবানের হাতে। তো বন্ধুরা, অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে বিনয় আর ভক্তিতে, হেই প্রভু, তোমার এই বিশাল আর ভয়ঙ্কর রূপ দেখে আমার মন ভয়ে আর চঞ্চল হয়ে গেছে। আমি তোমাকে বন্ধু হিসাবে ডাকছে, কথা বলছে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো। তো বন্ধুরা, অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে জগন্নাথ, আমি তোমার শান্ত রূপ দেখতে চাই।
সেই পরিচিত মানুষ রূপ যেখানে তুমি আমার সাথী আর বন্ধু। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, এই বিশ্বরূপ খুব দুর্লভ। দেবতারাও এই রূপ দেখার জন্য ইচ্ছুক থাকে, কিন্তু তোমার ভয় দূরে করতে আমি আবার আমার শান্ত রূপে ধারণ করছে। সঞ্জয় বললেন, এই বলে কৃষ্ণ আবার তোমার মানুষ রূপে ফিরে এসলেন, শান্ত, কোমল আর প্রেম ভরা রূপ। এটা দেখে অর্জুন আর মন শান্তি পেয়ে গেল। তো বন্ধুরা, অর্জুন বলেন ভগবান শ্রীকৃষ্ণকে, শান্তি, হে কৃষ্ণ, তোমার এই মানুষ রূপে দেখে আমার মন আবার স্থির হয়ে গেছে। আমি তোমার আদেশ মেনে চলব আর আমার কর্তব্য পূরণ করব। হেই শীষ আকসি অর্জুন বুঝতে পেরে যে ভগবানের বিশাল শক্তি থাকার পরও তিনি প্রেম দিয়ে আর স্মৃতির রূপে থাকান। কৃষ্ণ অর্জুনকে শিক্ষে দেন যে ভয় ছেড়ে নিজের কর্তব্য করাই ধর্ম। সম্পূর্ণ বিশ্বরূপ দর্শন ঈশা। ভগবান সব কিছু সৃষ্টি, পালন, বিনাশ, মানুষ শুধু তার কর্তব্য করে ভক্তি আর বিশ্বাস দিয়ে জীবন চালানোই সৃষ্টিপথ। কৃষ্ণ আর অর্জুনের মধ্যে ভক্তি নিয়ে কথা। তো বন্ধুরা, অর্জুন বলেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, কি বেশি সৃষ্ট যে তোমাকে রূপ নিয়ে ভেজে সাকার, না যে তোমাকে নিরাকার রূপ ছাড়া ভাবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, যে আমার উপর মন দিয়ে আমাকে ভক্তি দিয়ে ভাবে যে আর সব সময় আমার কথা মনে রেখে, তারাই আমার কাছে সবচেয়ে প্রিয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ওরা বলে অর্জুনকে, যে লোক নিরাকার ব্রহ্মাকে ভাবে যে তারাও আমাকে পেয়ে যায়, কিন্তু এই পথটা অনেক কঠিন, কারণ জন্য এটা সবচেয়ে সহজ নয়। তো বন্ধুরা, কৃষ্ণ বললেন, তাই তুমি আমার উপর মন দিও, আমাকে ভাবো, আমার নাম নিও, আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্ত করব। আর মিনিং এ অংশী কৃষ্ণ বললেন যে শুধু ভক্তি, প্রেম আর বিশ্বাস হলো সবচেয়ে সহজ আর শ্রেষ্ঠ পথ। নিরাকার উপাসনা পসিবল, কিন্তু অনেক বেশি কঠিন। কৃষ্ণ বলছেন ভক্তর গুণ। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, যে লোক সব মানুষের উপর দয়া করে, যার মধ্যে কোনো রোষ, কোনো অহংকার নাই, যে শান্ত, কোমল আর ক্ষমা করতে পারে, সেই আমার প্রিয় ভক্ত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে সব দুঃখ দিয়ে কেউ সমান ভাবে নেই, যে কোনো কিছুতে বেশি আসক্ত নয়, যে মন দিয়ে আমার নাম নেই, সেই আমার কাছে অনেক প্রিয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে লোক কারোকে কষ্ট দেয় না আর নিজেও করা কথা দিয়ে কষ্ট পায় না, যে ভয়, রোষ আর চিন্তা থেকে মুক্ত, সেই আমার প্রিয় ভক্ত। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে লোক শান্ত, পরিষ্কার মনের, যে অল্পতাই সন্তুষ্ট থাকে, যে নিজস্ব ইচ্ছা কন্ট্রোল করতে পারে আর আমার উপর বিশ্বাস রাখে, সেই আমার কাছে অনেক প্রিয়। কৃষ্ণ শেষ কথা,
এই ভক্তি ধর্ম যে মানুষ বিশ্বাস আর প্রেম দিয়ে মেনে চলে সেই মানুষ আমার অনেক প্রিয়। আর্ট মিনিং এই আকশি কৃষ্ণা ভজনে যে একজন সতী ভক্ত কেমন হয়? দয়ালু, অহংকারহীন, শান্ত, সম্ভব রাখে আর ভগবানের উপর পুরা বিশ্বাস রাখে। ভক্তি মেনে শুধু পূজা নয়, মন থেকে প্রেম, শান্তি আর সবাইকে ভালোবাসেই হলো প্রকৃতীয় ভক্তি। কৃষ্ণা আর অর্জুনের মধ্যে জ্ঞান নিয়ে কথা। অর্জুন বললেন, হে কৃষ্ণা, আমি জানতে চাই কৃষ্ণা শরীর আর কৃষ্ণা জ্ঞানী যে এটা জানে কি? জ্ঞানের বিষয় কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই শরীরের কে বলা হয় কৃষ্ণা ফিল, আর যে এই শরীরের কে বুঝতে পারে তাকে বলা হয় কৃষ্ণা জ্ঞানী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব শরীর এই আমি কে কৃষ্ণা জ্ঞানী, আমি সব জায়গায় আছে। কৃষ্ণা আর কৃষ্ণা জ্ঞানীকে বুঝতে পারেই হলো প্রকৃতীয় জ্ঞানী। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, এই শরীরে কি কি আছে? 5 ভূত, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, ইচ্ছা, দুঃখ, সুখ, সব মিলে হলো কৃষ্ণা। আর্ট মিনিং এই আকশি কৃষ্ণা বোঝান যে শরীর হলো একটা ফিল আর আত্মা হলো তার কেনার। যখন মানুষ বুঝতে পারে যে আমি শরীর নয়, আমি আত্মা, তখনই প্রকৃতীয় জ্ঞানী আসে। কৃষ্ণা বলছেন প্রকৃতীয় জ্ঞানের গুণ। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, শুনো, কি হলো প্রকৃতীয় জ্ঞান? নিজের উপর গর্ব না থাকা, অহংকারহীন, শান্ত থাকান, ক্ষমা করা, শরীর আর মন পরিষ্কার রাখা, এই সব হলে জ্ঞান। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে হয়েছে ভালো হয়েছে, যে হচ্ছে ভালো হচ্ছে, যে হবে তাও ভালো হবে। তুমি কে আনছেলে যে হারিয়েছে যাবে? তুমি কে তৈরি করছে যা নষ্ট হবে? যে পেয়েছ এখানে থেকে পেয়েছ, যে দিচ্ছ এখানেই দিচ্ছ। তোমার কি হারিয়ে গেছে যে তুমি কষ্ট পাচ্ছ? যা আজ তোমার কাল অন্য করো ছিল, আর কাল অন্য করো। পরিবর্তন হলে জীবনের নিয়ম। যেটা তুমি মৃত্যু মনে করো সেটাই নতুন জীবনের শুরু। তোমার কর্তব্য করো, ফল নিয়ে চিন্তা করো না। কর্মই তোমার অধিকার, ফল নয়। যে কিছু তুমি করো সব ভগবানের কাছে সমর্পণ করো, তাহলে তুমি বন্ধন থেকে মুক্ত হবে। মনকে নিয়ন্ত্রণ করো, এটাই তোমার সবচেয়ে বড় বন্ধু, আর এটাই তোমার সবচেয়ে বড় শত্রু। যখন তুমি সব কিছু ছেড়ে শুধু ভগবানের উপর বিশ্বাস রাখো, তখন তুমি প্রকৃতীয় শান্তি পাও। কৃষ্ণা আমাদের শিখাই দিয়ে কর্তব্য করো, অশক্তি ছেড়ে দিও, ভক্তি আর বিশ্বাস রেখে জীবনের চলো, তাহলে শান্তি পাবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মন দিয়ে আমাকে ভাবো, আমার নাম জপ করো, প্রতিদিন আমার উপর বিশ্বাস রেখো, আমি তোমাকে রক্ষা করব সব সময়। যদি তুমি একটা ফুল, ফল বা জল শুধু মন দিয়ে আমাকে দিও, আমি সেটা আনন্দ নিয়ে গ্রহণ করে
কারণ আমি ভক্তি দিয়ে বস্ত নয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সব কাজ আমাকে সমর্পণ করো আর মনে আমার কথা মনে রাখো, তাহলে তুমি পাপ আর বন্ধন থেকে মুক্তি হয়ে যাবে। যে আমার ভক্ত সে কখনো নষ্ট হয় না, আমি তার সঙ্গে থাকে প্রতিক্ষণ প্রতিপটে। মন যদি চঞ্চল হয়, বারবার আমাকে মনে করো, অভয় আর ভক্তি দিয়ে তুমি আমাকে পেয়ে যাবে। সব ধর্ম ছেড়ে শুধু আমার কাছে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় করো না, যে শান্তি তুমি খুঁজছো সেটা বাইরে নয়, আমার মধ্যে এসে আমাকে ভালোবাসো, শান্তি পা। কৃষ্ণ বলেন, ভক্তি মেনে শুধু পূজা নয়, মন থেকে প্রেম, বিশ্বাস আর সমর্পণ। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমার নাম শুদ্ধ দিয়ে নেই, তার মন শুধু হয়ে যায়, দুঃখ ধীরে ধীরে দূরে চলে যায় আর মনে শান্তি এসে ভরে। যে লোক সব মানুষকে একরকম ভালোবাসে, কোনো বাদ ভাবাব করে না, সে আমার সত্যি ভক্ত আর আমি তার কাছে থাকে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমার উপর পুরো বিশ্বাস রেখে আর কোনো আশা ছাড়া ভক্তি করে, আমি তার দরকার সব কিছু পূরণ করে আর তার রক্ষা করে সব সময়। রাগ রোষ লাভ ছেড়ে দেও, মনকে শান্ত করো, আমার নাম নিয়ে জীবন কাটাও, তাহলেই তুমি আনন্দ পাবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে কিছু হয় আমার ইচ্ছাতে হয়, তাই চিন্তা ছেড়ে দেও আর আমার উপর ছেড়ে দেও সব কিছু। যে আমার কাছে ইচ্ছে স্মরণ নেই, আমি তাকে কখনো ফিরিয়ে দেই না। সে পাপ এই হোক বা পুনম, আমি তাকে গ্রহণ করে। মন, কথা আর কাজ যদি শুধু হয় আর আমার নামেই যুক্ত থাকে, তাহলেই মানুষ প্রকৃতিও ভক্ত হয়ে ওঠে। কৃষ্ণ শিখায় আমাদেরকে, সত্যি ভক্তি হলো সমস্ত মন দিয়ে সমর্পণ, বেদ ভাত ছেড়ে সবাইকে ভালোবাসে আর ভগবানের উপর পুরা বিশ্বাস রাখে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন তুমি এখানে মনে করো, নিজেকে মনে রেখো আমি তোমার সঙ্গে আছে। চোখ বন্ধ করে আমার নাম নিও, তুমি আমার উপস্থিতি অনুভব করবে। তো ভগবান বললেন শ্রীকৃষ্ণ, জীবন যদি কঠিন হয়ে যায়, দুঃখ যদি মনকে ভরে দেই, আমার কাছে এসো, শান্ত মনে আমি তোমার কষ্ট তুলে নিব। তোমার চোখের জল আমি দেখে, তোমার মনের কথা আমি বুঝে, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে পথ দেখাবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সব কিছু ছেড়ে দিলেও আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি আমার, আমি তোমার, এই বন্ধন কখনো ভেঙে না। যখন তুমি আমার নাম জপ করো, তোমার মন শুধু হয়ে যায়, ভয় চিন্তা দুঃখ ছেড়ে চলে যায় আর মনে আলোকিত ভরে ওঠে। কৃষ্ণ বলেন, তুমি কখনো এই নয়, ভগবান সব সময় তোমার সঙ্গে। ভক্তি মনে হলো প্রেম, বিশ্বাস আর সমর্পণ পূর্ণ। তো বন্ধুরা, কৃষ্ণ বলছেন প্রকৃতি আর পুরুষ আর তত্ত্ব। কৃষ্ণ বললেন বন্ধুরা অর্জুনকে, হে অর্জুন, এখন আমি তোমাকে বলবো, হলো প্রকৃতি আর পুরুষ। কৃষ্ণ বলেন, প্রকৃতি হলো শরীরের আর প্রকৃতির সব কিছুর
যেখানে সৃষ্টি কাজ পরিবর্তন হয়। পুরুষ হলে আত্মা, যে শুধু দেখে, বোঝে আর অনুভব করে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, প্রকৃতি থেকে শরীর, ইন্দ্রিয়, মন